আমরা কনজুগাল লাইফে সবাই চাই সোলমেট, কিন্তু বাস্তবে পেয়ে যাই আমরা কার্মিক পার্টনার। এখন সোলমেট আর কার্মিক পার্টনার এটা একটু বিস্তারিতভাবে বলতে গেলে যে আসলে আমাদের সাথে আমরা যার সাথে সহ অবস্থান করছি, যে আমাদের জীবন সঙ্গিনী বলি আমরা বা সঙ্গী বলি, সে আমাদের পার্টনার হিসাবে কনজুগাল লাইফে আসে। তো সোলমেটটা একটা ভিন্ন ধারণা, এটা একটা স্পিরিচুয়াল ফাংশন। এখানে আত্মার সাথে আত্মার বন্ধন না হলে কখনো সোলমেট হয় না। তো আত্মাটা আসলে কি, এটাও একটা জানার বিষয়। একটা অদৃশ্য শক্তি যা স্বয়ং সৃষ্টিকর্তারই একটি অবয়ব, একটা নূর বা একটা অদৃশ্য একটা স্পিরিট, যেটা আমাদের ভিতরে মানুষের মধ্যে অবস্থান করে এবং একটা অনুভূতির সম্পন্ন একটা জায়গায় সে তার কর্মপ্রক্রিয়া সম্পাদন করে। তো এই আত্মা আসলে এটা মানুষের একেবারে অন্তর্নিহিত একটা ভিতরকার একটা সত্তা। এই সত্তার সাথে আরেকটা আত্মার সত্তা একত্রিত না হলে কখনো সোলমেট বলা যায় না। আর সোলমেটটা হচ্ছে মানুষের আসলে তার যে চাহিদা বা ডিমান্ডের যে জায়গাটা, যে অপূরণীয় বা ঘাটতির যে প্লেসটা, এই প্লেসটাকে পূরণ করার জন্যই সোলমেট একটা কনসেপ্ট। তো এই জায়গাটা আসলে কেউ কখনো একজন ব্যক্তি বা একটা নতুন একজন হিউম্যান বডি এখানে এসে সোলমেট হিসাবে কাজ করতে পারে না। একটা স্বয়ংসম্পূর্ণ নিজেই সম্ভব, যেটা নিজের সাধন বলে এবং স্পিরিচুয়াল চিন্তাভাবনার মাধ্যমে যদি সে তার নিজেকে নিজে চিনতে পারে। ওই যে সক্রেটিসের সেই কথা, নো দাই সেলফ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা। তো ওই আপনাকেই যে চিনতে পেরেছে সেই তার সোলমেট হয়েছে, সে নিজেই নিজের সোলমেট। আসলে অপর কোনো বডি, অ্যানাদার কোনো বডি বা অ্যানাদার কোনো স্পিরিট বা অ্যানাদার কোনো হিউম্যান বিইং কখনো সোলমেট হিসাবে আসে না। যা কিছু আসে সেটা হচ্ছে আমাদের কার্মিক পার্টনার, আমাদের কর্মকরণের জন্য, আমাদের সুব্যবস্থার জন্য, পারিবারিক কাঠামো, পরবর্তী জেনারেশন, নতুন প্রজন্ম উপহার দেওয়া এবং পরিবারকে একটা সমাজবদ্ধ জীবনযাপন, পারিবারিক জীবনযাপন লাভ করার জন্য সেই কার্মিক পার্টনার আমাদেরকে গ্রহণ করতে হয়। আমরা নামমাত্র বা নামান্তরে তাদেরকে আমরা সোলমেট বলে থাকি। যদি কারোর খুব গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশনশিপ বিটুইন হি অ্যান্ড শি, সো দে উইল বি আ সোলমেট। আদারওয়াইজ তাদেরকে কার্মিক পার্টনার ছাড়া আর কিছুই বলা যাবে না। থ্যাংক ইউ।